থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ডিবি পুলিশের পরিদর্শক সহ 6 জন। দর্শক, এই বাংলাদেশে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা যাতে সমস্যা হয় বা একটা গন্ডগোল বাঁধে এবং যাতে এই বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট। দর্শক, থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে এক ঘটনা নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ করে পিটিয়েছেন সেনাবাহিনী, কি দোষ ছিল পুলিশের, এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলানোর জন্য এরকম কাজ করেছে সেনাবাহিনী, নাকি পুলিশের দোষে পুলিশ মার খেয়েছে? ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। 1 সেকেন্ডও না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাথিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাতের দিকে সেনারা থানায় প্রবেশ করছেন। একবার ঢুকে আবার বেরিয়ে যাচ্ছেন, এরপর একসাথে কয়েকজন ঢুকছেন। পুলিশ বলছে, সেনা সদস্যদের এমন আচরণে অনেকটাই হতাশ ও আতঙ্কে রয়েছেন উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকেরা। কেননা একটি রাষ্ট্রায়ত্ত থানায় ঢুকে সেনাবাহিনীকে হামলা করার অধিকার কোনো দেশের সংবিধানই দেয় না। দর্শক, এই বাংলাদেশে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা যাতে সমস্যা হয় বা একটা গন্ডগোল বাঁধে এবং যাতে এই বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট হয়, এটা চেষ্টা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। এবং এর ধারাবাহিকতাই আজকে একটা পোস্ট দেখলাম, সেটা হচ্ছে যে সেনা সদরের একটা গোপনীয় ডকুমেন্ট, যেটা আমাদের অনেক অনলাইন ইউটিউবারের হাতে এসে পড়েছে। সেখানে লেখা আছে গোপনীয়, জরুরি সেনা সদর। এখন সেনা সদরের এই গোপনীয় লেটার, এটা বাইরে বের হয়ে আসাটা আমি জানি না এটা আসলে আপনি কি বলবেন, আমার মনে হয় যে এটা ঠিক না। কিন্তু সেখানে লেখা হয়েছে যে মানে সেনা সদর থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এজি শাখা থেকে, যে 25শে ফেব্রুয়ারি 2009, মানে হাসিনার আমল থেকে যখন শুরু আর কি, সেই 25শে ফেব্রুয়ারি 2009 থেকে হাসিনা পালিয়ে যাওয়া দিন পর্যন্ত 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত সময়ে পুলিশ কর্তৃক সামরিক সদস্যদের, অফিসার এবং অন্যান্য পদবি সহ পুলিশ কর্তৃক যদি সেনাবাহিনীর সদস্যরা কোনো অপদস্থ, হত্যা, অসম্মান ইত্যাদির শিকার হয়ে থাকে, তাহলে তাদেরকে অতি সত্বর এটা জানাতে হবে। তো সামরিক অফিসারদের অপদস্থ, হত্যা, অসম্মানের শিকার এবং সামরিক অফিসারগণের পদ পদবি নাম সহ এবং যেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তাদের ডিটেলস, তাদের দায়িত্বপ্রাপ্ত এসপি কারা ছিল এবং তৎকালীন সময়ে পুলিশের প্রধান কে ছিল, এরকম একটা ডিটেলস প্রত্যেকটা সেনাবাহিনী সদস্যদেরকে বিলি করা হয়েছে এবং বলেছে যে অতি সত্বর এটা জানানোর জন্য। তো এখন এইটা পাওয়ার পরেই অনেকে এর পিছনে ষড়যন্ত্র খুঁজতেছেন যে হ্যাঁ, মাত্র গতকালকেই পুলিশের প্রধান সাবেক আইজিপি মামুন তিনি বললেন যে তিনি রাজসাক্ষী হবেন, আর তিনি রাজসাক্ষী হওয়ার খবর শুনে আজকে সেনাবাহিনীর প্রধান তেলে বেগুনে জ্বলে উঠে তিনি পুলিশের বিরুদ্ধে স্টেটমেন্ট দিলেন। দর্শক, আমাদেরকে বুঝতে হবে যে এই চিঠিটা দেওয়া হয়েছে, এটা আমি শিওর না যে এটা সত্য নাকি তৈরি করা। কারণ এই চিঠিতে অনেকগুলো বানান ভুল আছে, যেটা কিন্তু সেনাবাহিনীর একটা অফিস থেকে এই ধরনের বানান ভুলওয়ালা চিঠি লেখা উচিত নয়।
তারপরেও বানান ভুল হতেই পারে, যেহেতু বাংলা একটি জটিল ভাষা, মেনে নিলাম সত্য। কিন্তু এখানে তিনি কি লিখেছেন? এখানে লিখেছেন যে যদি কোনো পুলিশ সদস্য সেনাবাহিনী সদস্যদের উপর জুলুম করে থাকে, হাসিনার আমলে, এ আমলে কিন্তু না, সে কিন্তু 5ই আগস্টের পর কিন্তু বলে নাই, বলেছে 25শে ফেব্রুয়ারি 2009 থেকে 5ই আগস্ট 2024 সাল পর্যন্ত, মানে হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো পুলিশ কর্তৃক সেনাবাহিনী সদস্যরা অন্যায় অত্যাচারের শিকার হয়ে থাকে, যদি কোনো পুলিশ অন্যায়ভাবে কোনো সেনা সদস্যদের উপর জুলুম করে থাকে, আমরা কি তার বিচার চাই না? অবশ্যই চাই। এখন অনেকেই বলতেছেন যে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, 5 তারিখের পরে পুলিশ অনেক শক্তি অর্জন করেছে, যেই পুলিশের উপর জনগণ ক্ষুব্ধ ছিল সেই পুলিশকে জনগণ এখন ভালোবাসতে শুরু করেছে। সবই ঠিক আছে, মানলাম, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে সেনাবাহিনী যদি এখনো সরে যায় তাহলে কিন্তু পুলিশ আবার বিপদে পড়বে। 5 তারিখের পর থেকে সেনাবাহিনী, পুলিশ এবং জনগণের মাঝে একটা সমন্বয় করে দেশ শাসনে সহযোগিতা করতেছে, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এখন যারা বলতেছেন যে ওয়াকার ষড়যন্ত্রকারী, ওয়াকার ভারতের দালাল, এই চিঠির মাধ্যমে ওয়াকার কি ষড়যন্ত্র করলেন? আবার অনেকে বলতেছেন যে পুলিশের বিচার করার ক্ষমতা ওয়াকারকে কে দিয়েছে, বা এখানে কি ওয়াকার বলেছেন যে পুলিশের বিচার করবে? ওয়াকার তো বলে নাই। ওয়াকার অত্যন্ত গোপনীয় চিঠিতে যাদের যাদের অভিযোগ আছে তারা বলতেছে যে অভিযোগ দায়ের করতে, তো সেই অভিযোগ দায়ের করলে ওনারা যাচাই বাছাই করে ওনারা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ওয়াকার কি বলছে যে বিচার আমি করব? বলে নাই তো। দেখুন, ওয়াকার কিন্তু বিপ্লবের পক্ষের শক্তি, কিন্তু ওয়াকার ফেরেশতা না। ওয়াকারের দোষ আছে, ভুল আছে। আমি নিজেও ওয়াকারের সমালোচনা করেছি। কদিন আগে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করলো ওয়াকার, আমি সমালোচনা করেছি যে পিএনজি করা কোনো সভ্য দেশের সভ্য কাজ হতে পারে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওয়াকার বিপ্লবের পক্ষের শক্তি। দর্শক, বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে তুমুল একটি উত্তেজনা তৈরি হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখেছেন। দর্শক, হঠাৎ করে কেন উত্তেজনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলানোর জন্য এরকম দৃশ্যপট দেখা গিয়েছে কিনা তারই সন্দেহ প্রকাশ করেছেন বেশ কয়েকজন সাংবাদিক। ইতিমধ্যে থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যকে ব্যাপক পিটিয়েছেন সেনা সদস্যরা। দর্শক, এই ঘটনা রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। হঠাৎ করে কেন থানার ভিতরে ঢুকে পুলিশকে পিটিয়েছেন, এই ঘটনার এখনো পর্যন্ত মূল কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। দর্শক, পরবর্তীতে অবশ্যই জানতে পারবেন যে কেন হঠাৎ করে থানার ভিতরে ঢুকে পড়েছিলেন সেনা সদস্যরা। দর্শক, পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।